7 নম্বর ওয়ার্ড বিশেষ বরাদ্দ পাবে উন্নয়নের জন্য, কারণ সবচেয়ে 1200 পশু কোরবানি দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এইভাবে যে কাজ করছে, ওনাদের জন্য এবারটা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বোনরা কাজ করছে, ভাইরা কাজ করছে, এদের জন্য আমরা একটি বড় খানা দিব আগামী 7 দিন পরে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু যে দেখলাম ওখানে বালি আছে, সুতরাং বালির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মাঠে, গ্রাম দেশে যেরকম মাঠের মধ্যে পশু কোরবানি দেওয়া হয়, তাহলে এই ধরনের বালির মাঠ কিন্তু চলবে না, আমাদেরকে দিতে হবে তাহলে রোডের উপরে। সুতরাং আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায় সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। এবং আমরা যে রোডগুলোকে ঠিক করব আগামী কোরবানির জন্য, এগুলা ড্রেন, এগুলা যত ধরনের সাপোর্টিং সব কিছু কিন্তু করতে হবে। একটি কথা না বললেই নয়, যারা ইনশাল্লাহ আগামী বছর যারা পশু কোরবানি যেই ওয়ার্ডের সবচেয়ে বেশি হবে, সেই ওয়ার্ডকে আমি কিন্তু একই জায়গায় যে সবচেয়ে বেশি পশু কোরবানি দিবে সেই ওয়ার্ডেরকে আমি পুরস্কৃত করতে চাই এবং বেশি বরাদ্দ দিব সেখানে। আমি যেরকম তেনুকে আমি বলি, এলাকাতে 7 নম্বর ওয়ার্ড বিশেষ বরাদ্দ পাবে উন্নয়নের জন্য, কারণ সবচেয়ে 1200 পশু কোরবানি দিয়েছে। আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন পশু জবাই যত্রতত্র হবে না, এটিকে বন্ধ করার জন্য। তাই আমি মনে করি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা নির্দিষ্ট জায়গায় যেখানে পশু কোরবানি দিব, আমরা যারা পশু নিয়ে আসবে তাদেরকে আমরা বেশি ধরনের প্রণোদনা দেওয়া হবে। এখানে বিভিন্ন মাংস পৌঁছে দেওয়ার জন্য আমরা রিক্সা ভ্যান রেখেছি। আমি মনে করি আজকে যে 1200 গরু যে 4টি জায়গায় জবাই দেওয়া হয়েছে, এটি একটি এক্সাম্পল ক্রিয়েট করবে 7 নম্বর ওয়ার্ডবাসী, যেই একটি উদাহরণ তৈরি করলো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে যারা আজকে বাড়িতে যাবেন পশু কোরবানি দিয়ে, আমি অনুরোধ করব আপনাদের, কারণ জানেন বৃষ্টি, এই রৌদ্র, এই বৃষ্টি, এটি এডিস মশার জন্য, ডেঙ্গুর জন্য একটি ভালো একটি ওয়েদার। এখনই বৃষ্টি, এখনই রৌদ্র। তাই আমি অনুরোধ করব ইমিডিয়েটলি যারা গ্রামের বাড়িতে যাবেন, সকলে যার যার বাড়িতে কোনো ধরনের পাত্রে যেন এডিস মশার জন্ম না নেয়, সেই জন্য সকলে অনুরোধ করব পাত্রগুলোকে যেন অবশ্যই আপনারা যেন উল্টিয়ে রেখে দেন। কারণ বাড়িতে চলে যাবেন, আসবেন 7 দিন পরে, এই 7 দিন কিন্তু এডিস মশার জন্য কিন্তু একটি বড় একটি ক্ষেত্র তৈরি হতে পারে স্বচ্ছ পানিতে। আমি আপনাদেরকে বলবো যারা পশু কোরবানি দিয়েছেন আজকে, সবাই আজকে দিন, আর যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। আগামী পরশু দিন কেউ যেন কোরবানি না দেন, আমি অনুরোধ করব, সকলকে অনুরোধ করছি কালকে যারা দেননি কালকে সকালবেলার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এইভাবে যে কাজ করছে, ওনাদের জন্য এবারটা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বোনরা কাজ করছে, ভাইরা কাজ করছে, এদের জন্য আমরা একটি বড় খানা দিব আগামী 7 দিন পরে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো সামাজিক ভলেন্টিয়াররা এখানে সুন্দর করে লিখেছে, এই যে 4 রাত্র অত্র এলাকার যারা সামাজিক ভলেন্টিয়ার, বাচ্চারা, মহিলারা, এনারা কিন্তু দায়িত্ব নিয়েছে। কাজে একটি এলাকার যদি পাড়ায় মহল্লায় যদি দায়িত্ব নেওয়া হয়, এটি কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। 1200 পশু একটি জায়গায় কোরবানি দেওয়া, এটি একটি ইতিহাস সৃষ্টি করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।